মানুষ, মানুষের মধ্যে মানুষত্ব আসবে, নইলে হবে না। সেই জন্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মাদের কাছে সর্বপ্রথম যে আয়াতটা অবতীর্ণ করেছে সে আয়াতটা হলো ইকরা, পড়ো। আশ্চর্য বিষয় হলো এটা, আগে নামাজের কথা বলেনি, জিহাদের কথা বলেনি, কোরআনের কথা বলেনি, যাকাতের কথা বলেনি। সর্বপ্রথম যে আয়াতটা অবতীর্ণ করেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তিনটা কথা রয়েছে যে তুমি পড়ো। কার নামে পড়বে? ওই প্রভুর নামে পড়ো, ওই পালন কর্তার নামে পড়ো যে তোমাকে খাওয়ায়, তোমাকে পান করায়, তোমাকে লালন পালন করে বড় করেছে, সেই প্রভুর নামে পড়ো। আল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ, আল্লাহর কত মহিমা দেখো। সর্বপ্রথম যে আয়াতটা অবতীর্ণ করলেন তার মধ্যে রয়েছে ইকরা, পড়ো। তার মানে আমাদেরকে
যেত, সালাম দিলে ভালো করে জোর গলায় উত্তর দিত না, এরা কারোর জন্য সুপারিশ করলে সুপারিশও নিত না। এরা তো তারাই যাদের কথা কেউ যদি কারো কাছে ফোন দিত ও ফোন তুলতো না, ব্যস্ত বলতো। কারণ কি? পয়সা ধার চাইবে তাই, যার সমাজে কোনো মূল্য ছিল না। এ তো তারাই। আজকের কি ব্যাপার, কি এমন আমল করেছে যে এই কিয়ামতের কঠিন অবস্থাতে সবাই যখন এক বিকট সূর্যর তলদেশে পড়ে হাবুডুবু খাচ্ছে, এই সমস্ত লোকদেরকে নিয়ে আরশের ছায়াতে বসে নূরের টুপি মাথায় পরাচ্ছে। এরা কারা? এ তো সেই মহিলা যে কিনা সকালবেলা আমার বাড়ির পাশ দিয়ে রাজমিস্ত্রি কাজে যেত, আমরা তাকে দেখে টিটকারি মারতাম যে মহিলাটা যে কাজ করতে যাচ্ছে না জানি কত মানুষের সাথে ঠেলা খেয়েছে। এ তো সেই মহিলা। তখন আজকের আরশের নিচের ছায়াতে বসে যখন আমরা পুজ রক্তের মধ্য দিয়ে হাবুডুবু খাচ্ছি, এই মহিলার মাথায় নূরের টুপি পরা। এ কারা এরা? তখন সবাই আশ্চর্য বোধ করবে আর আল্লাহর দিকে তাকিয়ে বলবে, আল্লাহ এরা কারা? আশ্চর্যের কথা হলো এটাই, সেদিনকে সবথেকে বড় শয়তান আজাজিল শয়তান, ইবলিস শয়তান, যাকে কোনোদিন মৃত্যু ভয় দেখাতে পারেনি, যে জাহান্নাম ঘুরে ভ্রমণ করেছে, সে জাহান্নাম তাকে ভয় দেখাতে পারেনি, যে সমস্ত মানুষের কাছে থেকে তার মৃত্যুর ভয়াবহ রূপটা দেখেছে, সে মৃত্যু দেখে সে কোনোদিন ভয় করেনি। আল্লাহর সংস্পর্শে ছিল, সে তবুও সে ভয় করেনি। সেই ইবলিস শয়তান সেদিনকে ওই সমাজের সবথেকে নিম্ন শ্রেণীর মানুষের মাথায় যখন নূরের তাজ পরানো হবে, ওই তাজ পরানো দেখে ইবলিস শয়তান সে তখন জ্বলতে, সে তখন জ্বলবে, আফসোস করবে, আর সে তখন এটাই বলবে, ওয়ায়াকুলুল কাফিরুন ইয়া লাইতানি কুনতু তুরাবা। আহা, বড় আশ্চর্য বিষয়। সেদিনকে যখন আমার তোমার মতো এমএলএ মন্ত্রী বড় বড় মোড়ল সব, সেদিনকে যখন ওই পুজ রক্তর মধ্যে দিয়ে হাবুডুবু খাবো, যাদেরকে পকেট সবসময় মোটা থাকতো, যাদের মুন্ডুটা সবসময় উপরে থাকতো, যাদেরকে মানুষ কি দেখলে দূর থেকে কি মাথা নিচু করে যেত, যাদের একটা ফোনেতে বড় বড় এসআই এমডি ডিএসপি সবাই হাজির হয়ে যেত, এই সমস্ত লোকেরা সেদিনকে পুজ রক্তর মধ্য দিয়ে হাবুডুবু খাবে। আর গ্রামের মেথর, যারা মুচির ছেলে, রাজমিস্ত্রির ছেলে, ছুতর মিস্ত্রির ছেলে, গ্রামের সব থেকে নিম্ন শ্রেণীর মানুষ, যাদেরকে কেউ দাম দিত না, মূল্য দিত না, সেই সমস্ত মানুষের ছেলেরা, সেই সমস্ত মানুষেরা আরশের ছায়ায় বসে থাকবে আর তাদের মাথায় নূরের টুপি পরাবে। সেই সময় এই দৃশ্যটা দেখে বড় আশ্চর্য জিনিস, ইবলিস শয়তান, আজাজিল শয়তান সেদিনকে আফসোস করবে। আল্লাহু আকবার। যে আজাজিল জাহান্নাম থেকে ভয় করেনি, জাহান্নামের আর জান্নাতের আশা করেনি, যে আজাজিল আল্লাহর সংস্পর্শে ছিল, আল্লাহর নৈকট্যে ছিল, তারপরেও সে আল্লাহর দিকে ভয় করেনি, সে আজাজিল ওই চিত্র দেখে সেদিনকে কেঁদে উঠবে আর এই কথাই বলবে, কাশ, হায় আফসোস, আমি যদি একটা মাটির তৈরি সব থেকে নিম্ন শ্রেণীর একজন মানুষ হতাম, তাহলে আমার ছোট বাচ্চাটা আমিও মুক্তাবে পড়তে দিতাম, সেও বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ যখন শিখতো, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষের সাথে আমাকেও নূরের টুপি পরিয়ে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় আশ্চর্য লাগে, এত বড় একটা মুক্তব খুলে রেখেছে গ্রামে। এই মানুষটা কাল কিয়ামতের দিনকে আপনাদের কাছে হিসাব দেওয়ার মতো কি থাকবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের যদি কোনো শত্রুতা থাকে, সর্বপ্রথম আমরা শত্রুতা করি তো মাদ্রাসায় দিয়ে করি। হে আল্লাহ, এই কি অবস্থা! যদি কোনো রাগ থাকে তো সর্বপ্রথম মাদ্রাসার উপর করি, যদি কোনো রাগ থাকে, যদি কোনো মনের গেলা থাকে তো আমরা মসজিদের উপর করি। ও মসজিদে ওই ইমামের সাথে ঝগড়া, ওই আমার মাদ্রাসা আমার ছেলে দেবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ আমার আপনার কথা না, এ শয়তান ইবলিসের কথা। আল্লাহর কসম কাছে, আপনি যদি আপনার ছেলে স্কুলে ভর্তি করতে দেন, শয়তান আসবে না। যদি আপনার ছেলে, যদি আপনি মাদ্রাসায় কোরআন শিক্ষার জন্য দেন, প্রত্যেকটা পদে পদে আপনাকে হয়তো শয়তানের সাথে মাশওয়ারা করতে হবে। অত সহজে আপনাকে ছাড়বে না। গ্রামের মোড়ল বলবে, কেন ছেলেটাকে মাদ্রাসায় দিচ্ছি, সামান্য 5,000 টাকা ইমাম সাহেব ভাতা পাবে, ওই নিয়ে তো ছেলে চলবে। কালকে যখন অন্যান্য ছেলেরা যখন ইনকাম করবে না, তো ছেলে তোর গাল জ্বালিয়ে দেখবে, এই বলবে।
তারপরে তুমি ফের যখন দেবে আর একজন আইবে, তখন লোকের কাছে বলবে আমার ছেলেটা হাফেজ হয়েছে, তো আর একজন মাস্টার হচ্ছে, কেন তুই হাফেজ পড়তে দিস কেন? কিন্তু কাজ নেই, ছেলেটা ডাক্তার হতে আসছে। একজন নেতা মাইকে বক্তৃতা করছে, আমি গ্রামের সমস্ত মুসলমানদেরকে ডাকলাম, ডেকে বললাম তোমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার না মাওলানা মৌলভী দরকার? তো বললো সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার। তো বলে মাদ্রাসা বন্ধ করতে, মাদ্রাসা বন্ধ করতে। ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার, তো মাওলানা রেখে কি হবে? তো মাদ্রাসা বন্ধ করতে। আল্লাহু আকবার। তো পুরো কথা হলো এটাই যে মানুষের সর্বপ্রথম টার্গেট, সবকিছু টার্গেট হলো মাদ্রাসার উপরে। অথচ পৃথিবীর সূচনা সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে কি রবকে চেনা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যে প্রথমে নামাজ পড়ি না, সর্বপ্রথম আমার নামাজের প্রথম যে আয়াতটা হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার রব, আমার পরিচালক, আমার প্রতিপালক, আমার খাওয়ায়, আমার মারে, আমার সবকিছু দেখভাল করে, সে কে? আমার আল্লাহ। মিথ্যে কথা। এগুলো আমরা প্রত্যেকটা 5 ওয়াক্ত নামাজে যাই আর পড়ি, কিন্তু সত্যি কথা বলতে মনে ঈমান নেই। আমার একটা ছেলের পরে দ্বিতীয় ছেলের নম্বর আসছে 5 বছর 6 বছর পরে। কারণ এখনকার ছেলে হয়ে গেছে একটা থেকে দুটো, এর বেশি ছেলে নেয় না। আর নামমন্ত্রে বিল তুলছে আল্লাহর নামে, যে আল্লাহ হলো আমাদের রব। আরে তুমি আল্লাহর রবকে কবে মনেছো? তুমি তো নিজেকে রব মানো। তোমার ছেলের খাওয়ান দাওয়ানোর দায়িত্ব তুমি নিজে ভেবে নেছো তোমার উপরে, তোমার বিবির খাওয়ান দাওয়ানোর দায়িত্ব তুমি নিজেকে ভেবে নেছো তোমার উপরে। আরে আল্লাহু আকবার। যদি তোমার এক্ষুনি কোনো একটা রোগ এসে যায়, তুমি আপায়েজ হয়ে যাও। আল্লাহ কোরআনের মধ্যে বলছে আ'আমিনতুম মান ফিস সামাই আইয়াকসিবা বিকুমুল আরযা ফাইদা হিয়া তামুর। তুমি কি মনে করেছো তুমি এখানে বসে আছো, হতে পারে যে এই ভূমি এক্ষুনি ধসে যাবে? আমরা শুনেছি না, ভারতের এক প্রান্তে একটা ভূমি কয়েকটা মাইল নিয়ে ধসে গিয়ে কতগুলো মানুষ মারা গেছে। এটা কি আল্লাহ কোরআনের মধ্যে বলছে আ'আমিনতুম আইয়াকসিবা বিকুমুল আরযা ফাইদা হিয়া তামুর? তুমি টের পাবে না, তুমি জমিনের উপরে বসে থাকবে, এই জমিন ধসে চলে যাবে। আ'আমিনতুম মান ফিস সামাই আইয়ুরসিলা আলাইকুম হাসিবান ফাসাতা'লামুনা কাইফা নাদির? তোমরা কি এটা কি নিশ্চয় হয়ে গেছো যে তুমি একটা ছাদ দোয়া ঘরের মধ্যে থাকবে, সেখানে ছাদ ভেঙে তোমার মাথায় পড়বে? এটা কি অসম্ভব? আল্লাহ বোঝাচ্ছে মানুষকে, কিভাবে বোঝাচ্ছে? আরে ইয়ার, তুমি কোন ক্ষেতের মলি যে তোমার আল্লাহ যে তোমাকে সৃষ্টি করেছে তার ব্যাপারে তোমার কোনো চিন্তা নেই, কোনো ফিকির নেই। কি উদ্দেশ্য তুমি দুনিয়ায় এসেছো, তোমার উদ্দেশ্যই ভুলে গিয়েছো। কাল কিয়ামতের দিন, আল্লাহু আকবার, একটু কথা বলি শুনি। কাল কিয়ামতের দিন একজন মানুষকে আল্লাহ সুপারিশ করবে। দেখো একটু শুনো ভাই, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ কত বড় দয়ালু দেখো না। কাল কিয়ামতের দিন নবী মুহাম্মদকে সম্বোধন করে বলবে সুপারিশ কর, জান্নাতে দাও। আদমকে বলবে তুমি জাহান্নামীতে, জান্নাত আর জাহান্নামী দুজনের মধ্যে বাছাই করে ভরো। একটু ভালো করে ধ্যান দিয়ে শুনবেন। আদম হচ্ছে বাপ, বুঝছেন না? আদম হচ্ছে আমাদের সকলের আব্বা। তো আদমকে দায়িত্ব দেবে, আদম তুমি এক কাজ করো, এই যে মানুষগুলো দেখছো না তোমার ছেলেদের, এই ছেলেদের মধ্যে তুমি এদের মধ্য থেকে জাহান্নামে ভরো। আল্লাহু আকবার। বাপকে শাস্তি দিচ্ছে একজন বাপ, তার কলিজার টুকরো সন্তানকে কোনোদিন জাহান্নামে দিতে পারে? কল্পনা করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদমকে এই দায়িত্ব দিয়েছে। আদম সেদিনকে কতই না কষ্টকর হবে তার জন্য, সে নিজের সন্তানদেরকে নিজে হাতে তুলে জাহান্নামে দেবে। তো বলার পরে আদম জিজ্ঞেস করছে আল্লাহ কজনকে তুলবো? তো বলছে 1000-এর মধ্যে থেকে 9999 জনকে জাহান্নামে দেবে, একজনকে জান্নাতে দেবে। আল্লাহু আকবার। চিন্তা করলেন? 1000-এর মধ্যে থেকে 9999 জন জাহান্নামে যাবে, আর একজন কোথায় যাবে? জান্নাতে যাবে। সাহাবারা যারা ছিল হাদিসটা শুনছিল নবীজির কাছে, তো সব কান্না শুরু করে দিয়েছে। এমনকি একটা জায়গা থেকে ফিরছিলেন, সে অনেক দূর হয়ে গেল, কেউ বলছে সকাল থেকে দুপুর হয়ে গেছে, সাহাবারা কথা বলা বন্ধ করতেছে।
যে সর্বনাশ করেছে। 9,999 জন জাহান্নামে, একজন জান্নাতে, তো একজনের মধ্যে আমরা পড়বো? সকলের কথা বন্ধ হয়ে গেছে, ঘুম তো হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদেরকে বললেন, সুসংবাদ নাও, সুসংবাদ নাও, তোমরা জান্নাতের 2/3 হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লম্বা কথা, একবার এসেছে যে তোমরা জান্নাতের অর্ধেক হবে, তারপর বললেন যে তোমরা জান্নাতের 4 ভাগের 1 ভাগ হবে, তারপর বললেন সাহাবা তোমরা সুসংবাদ নাও, তোমরা জান্নাতের 3 ভাগের মধ্যে 2 ভাগ তোমরাই হবে, আর বাকি 1 ভাগ অন্যান্য উম্মতরা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে লাস্ট কথা এই কথা বললেন, সুসংবাদ নাও, আমার উম্মতের একজন পর্যন্ত যতক্ষণ না জান্নাতে যাবে, আমি নবী মুহাম্মদ জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মত দরদি আমার নবী, দেখো কত সুন্দর। এবার এই জান্নাতে যাবার যে ক্যাটাগরি ভাগ হবে, একটু শুনি কিভাবে ভাগ হবে। তো এবারে সবাইকে রাখবে, রাখার পরে ফেরেশতাদের সুপারিশ করতে বলবে। নবী তো সুপারিশ করবেই করবে। নবীর বলবে তোমার সুপারিশ হয়ে গেছে, বলবে হ্যাঁ। এবারে বলবে ওলামাদেরকে বলবে সুপারিশ করো। ফেরেশতার বলবে সুপারিশ করো, তুমি সুপারিশ করো, ফেরেশতা সুপারিশ করবে। আম্বিয়াদের বলবে সুপারিশ করো, তারাও সুপারিশ করবে। এবার আল্লাহ বলবে ওনার নিজে, এবারে আল্লাহর সুপারিশ আর ভাইবে। হাফেজ সুপারিশ হয়ে গেল, মাওলানার সুপারিশ হয়ে গেল, নবীদের সুপারিশ হয়ে গেল, ফেরেশতাদের সুপারিশ হয়ে গেল, ভালো মানুষদের সুপারিশ হয়ে গেল। এবার নাম্বার আসলো রব্বুল জালাল, আল্লাহ পাক রব্বুল আলামিনের সুপারিশ। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি করবেন কি, এনার তানার কুদরতে হাত জাহান্নামে ফেলবেন, এক কাইটে এনে সব জান্নাতে দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যাদের একটার মধ্যে তাদের আমলনামাতে কলেমা ছিল না, নামাজ ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, কিচ্ছু ছিল না, রব্বুল জালাল নিজের রহমতের তারা, নিজের মহব্বতেতে, নিজের রহমতে তিনি আর নিজের কুদরতি হাতে এক মুঠো দিয়ে জান্নাতে চলে যাবেন। জোরে সুবহানাল্লাহ। আর সেই সমস্ত জান্নাতীরা তাদের গলায় মাতলি মতো একটা লেখা থাকবে, কি জানো, মাতলি টানা থাকবে, যে এরাই হচ্ছে ওই সকল লোক যারা, যাদের আমলের কিচ্ছু ছিল না, শুধুমাত্র আল্লাহর সুপারিশে জান্নাতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর মহব্বত দেখলেন, আল্লাহর মহব্বতটা দেখলেন। এবারে বান্দার আল্লাহর মহব্বতটা একটু দেখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় খুতবা দিচ্ছিলেন। খুতবা দিতে দিতে সময় হয়ে গেছে, আচ্ছা সময় হয়ে গেছে, আমি একটু এই কথা বলে দিই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা দিচ্ছিলেন। খুতবা দিতে দিতে উনি প্রথমে হেসে উঠলেন, তারপরে খুতবা দিতে দিতে আবার একটু ফের কেঁদে উঠলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর এ তো এর আগে তো কোনোদিন দেখিনি, এখন দেখলাম। আপনি প্রথমে কাঁদলেন, হাসলেন, তারপরে কাঁদলেন। তো নবী বললেন, জিবরিল ফেরেশতা এইমাত্র আমার কাছে আসলো, এসে বলল যে আল্লাহ মানুষকে এত ভালোবাসে, যখন একটা মানুষের বয়স হয়ে যায়, চুল পেকে যায়, দাড়ি পেকে যায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার শাস্তি দিতে লজ্জাবোধ করে, তাকে ছেড়ে দেয়, জান্নাতে দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসির গল্প এরকম, বাগদাদের একটা লোক ছিল, বড় বদমাইশ, শালা জন বয়সে মরে গেছে, দাড়ি টাড়ি কিছু পাকিনি। ও মরার সময় বন্ধুর একটা উপদেশ দিয়ে গেছে, আমি যখন মরবো তো চুল নিয়ে আমার দাড়ি ঘষে দিস। এইবার যখন মরে গেছে, চুল নিয়ে দাড়ি ঘষে দিয়েছে, লোকেরা বলতে কত বড় শয়তান দেখেছো, ও মরার পরেও বদমাশি যায় না। তা যাই হোক, কবরে গেছে, জিবরিল ফেরেশতা এসে জিজ্ঞেস করছে মান রব্বুকা, ও খালি দাড়ি নেওয়ার কথা, বুঝছেন না? যেমন জিজ্ঞেস করছে মামা দিনুকা, ও খালি দাড়ি নেওয়ার কথা, ওমান নাবিয়ুকা, তো দাড়ি দেখাচ্ছে। লোক ফেরেশতা বলে, আরে খেপা, তোর আমি প্রশ্ন করছি, উত্তর দে, তুই দাড়ি দেখাস কেন? বলে তুমি কি পাগল নাকি? দাড়ি সাদা দেখে তুমি বুঝতে পারছো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যে আল্লাহ চুল দাড়ি যার পেকে যায় তার প্রশ্ন করতে, তার শাস্তি দিতে লজ্জাবোধ করে, তুমি আমার প্রশ্ন করো কি করে? আল্লাহু আকবার। তো ফেরেশতা বলে, তোমার তো এই দাড়ি পাকা না, এ তো নকল মাল।
আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আর বুজুর্গদের কিতাবের মধ্যে লেখা রয়েছে, আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন যে ও আমার মাহবুব বান্দাদের সাদৃশ্য এখতিয়ার করেছে, এই জন্য করে আমি ওকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। ও দাড়ি তো চুল পাকেনি, কিন্তু যাদের দাড়ি পেকেছে ওদের মতো বানতে চেয়েছে, ওই জন্য করে রব্বুল আলামিন ওকে ক্ষমা করে দিয়ে জান্নাতে দিয়েছে। সুবহানাল্লাহ। কতই না দয়ালু আমার আল্লাহ। আচ্ছা, ওই আল্লাহর সাথে আমাদের মহব্বত রাখি। দ্বিতীয়বার নবী জিজ্ঞেস করলেন, আপনি কাঁদলেন কেন? বলছে, আমি কাঁদলাম এই জন্য করে যে আল্লাহ বান্দাকে এত ভালোবাসে, এত ভালোবাসে, এতবার ক্ষমা করে। ইন্নাহু লামাগফিরাতুন আলা যুলমিহি। যে আল্লাহ বলছে যে ইন্নাহু লামাগফিরাতুন আলা যুলমিহি, মানুষ যত রকমের অন্যায় করুক না করুক, একবার যদি আমার কাছে যদি ক্ষমা চায় তো আমি আল্লাহ সমস্ত গুনাহকে মাফ করে দেই। যেরকম সুবহানাল্লাহ। কেউ পারবে এরকম? তো এত ভালোবাসে, এত ভালোবাসে, এত ভালোবাসে, এর পরিণাম কি হওয়া উচিত? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বেকুব ওই ব্যক্তি যে ভালোবাসে আর ভালোবাসা পায় না। তো আমরা আমাদের রব আমাদেরকে এত ভালোবাসে, তো সেই ভালোবাসার প্রতিদান আমরা রবের জন্য কি দিয়েছি? আল্লাহ পাক রব্বুল আলামিন দাড়ি পেকে যাওয়া ব্যক্তির দেখে লজ্জা করে, আর দাড়ি পেকে যাওয়া ব্যক্তি আল্লাহর দিকে লজ্জা করে না, পাশা ফিরে চললায়। নবী বলছে, আমি এইটা দেখে আমার কান্না পেয়ে গেছে। একটা মানুষ যখন ছেড়ে আস্তে আস্তে যুবক হয়, সে গোনা ছাড়ে, আল্লাহ ভাবে যখন বিয়ে হয়ে যাবে সেরে যাবে, বিয়ে হয়ে যায়, বাচ্চার বাপ হয়ে যায়, সে গোনা ছাড়ে না। আল্লাহ ভাবে হয়তো যখন বয়স হয়ে যাবে, বাচ্চাদের বিয়ে হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে, দাড়ি পেকে যাবে, এবার হয়তো সেরে যাবে। ও যত দাড়ি পেকে যায়, অত সংসারের মায় এত ময়ে যায় যে ও আল্লাহকে আরো ভুলতে থাকে, আরো ভুলতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার ওই সময় কান্না লাগে। এ দাড়ি পাকা দেখে আল্লাহর লজ্জা লাগছে, আর এ পাকা দেখে, এ পাকা দাড়ি আল্লাহর দিকে পিছু করছে, আল্লাহর দিকে একবারও মুখ করে না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে এই একটা কথা একটু বলে দেয়, সেখানে ছেড়ে গেল। তো শেষ বেশ ওলামাদেরকে বাড়ি আইবে, তোমরা সুপারিশ করো। একটু শুনি, যারা মাওলানা হাফেজ এদের বাড়ি আসবে যে তোমরা সুপারিশ করো। তো এরা যখন যাদের চেনে সুপারিশ করবে, একজন লোক শুধুমাত্র তার সমস্ত পুরো পুড়ে কালো মানে কয়লা হয়ে গেছে, কিছুতে চেনা যায় না, কিন্তু এতটুকু বুঝে আসছে যে শেষ জামানা নবীর উম্মত ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে ফেরেশতাদেরকে বলবে, দেখো তুমি খুঁজে খুঁজে কাউকে পাও তো তুলে নিয়ে এসো। তো এক শ্রেণীর লোক আসবে, আসার পরে ও তুলে নিয়ে আসবে, যার কোনো চিহ্ন নেই, পুরো কয়লা হয়ে গেছে। তো জিজ্ঞেস করাতে জানা যাবে যে ও শেষ জামানার নবীর উম্মত ছিল। তো ওর জান্নাত দেবে তো কিছু নেই। তো বলছে, তুমি কি তোমার কোনো ছেলে মাওলানা ছিল? না। তুমি মাওলানার ছেলে ছিলে? না। তুমি মাওলানার শ্বশুর ছিলে? না। মাওলানার জামাই ছিলে? না। মাওলানার সাথে মুসাফা করেছিলে? না। মাওলানা কোন চোখে দেখেছিলে? না। আচ্ছা, এমন লোক কোনদিন এমন লোকের সাথে মুসাফা করেছিল যে মাওলানার সাথে মুসাফা করেছিল? না। আচ্ছা, এমন লোকের সাথে কোনদিন দেখা করেছিল, কথা বলেছিল যে কোনদিন একটা মাওলানার গ্রাম থেকে হেঁটে গেছিল? বলে হ্যাঁ। বাচ্চা ওই ওসিলা জান্নাত দিতে বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবিরা। আল্লাহ আমাদেরকে সবাইকে মন খুলে একটা কথা বলে যায়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সব থেকে রুয়ে জমিনে উত্তম ব্যক্তি হলো ওই যে কোরআন শিখে আর দুনিয়াতে কোরআন শিক্ষা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেজদায় ভালো ব্যক্তি হয় বলতে কান্না পায়। বড় আশ্চর্য, আল্লাহর রহমতে আপনাদের ছেলে আপনাদের সামনে দুটো যে কথা বলতে পারছি। সাহেবদা আমাকে খুব ছোটবেলায় হাত ধরেছিল আর পুরো শেষ করে আমাকে ছেড়েছে। 12-14 বছর যতদিন মাদ্রাসায় পড়েছি আমার সাথে থেকে পড়েছে, বড় কথা না। আজকের আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ হাদিস পড়ানোর সুযোগ হয়েছে। তো আজকের আলহামদুলিল্লাহ উনি আজকের যে মানে অটো চালাচ্ছিল, বিভিন্ন রকম কাজ করলো, প্রচুর ভালো একটা ইনকাম ছিল। আমরা সবাই কিন্তু জানি যে মসজিদে ইমামতি করে তার সীমিত একটা বেতন, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের
যা আমরা কল্পনা করতে পারিনি। আমাদের হুজুর বলছিলেন যে ইতিপূর্বে যে আমাদের চাচারা বাপেরা সত্যি ফতোয়া পড়তে পারতো না, সালাম জানে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই যে বাচ্চাগুলো আপনারা দেখবেন ইনশাআল্লাহ এরা আগামীতে মসজিদের ইমামের জায়গায় বসে নামাজ পড়াবে, যখন নামাজ ইমাম সাহেব থাকবে না। কত সুন্দর মেহনত করে, কত সুন্দর সুস্থভাবে এদেরকে কোরআন শিক্ষা দিচ্ছে। এই গ্রামের কত মেয়ে কত সুন্দরভাবে কোরআন পড়ে তাদের বিয়ে হয়ে অন্য গ্রামে যাচ্ছে, সেখানে মান মর্যাদা সব পাচ্ছে। আর এখনো পর্যন্ত আমরা সংকটের মধ্যে আছি, সংকীর্ণতার মধ্যে আছি, এখনো পর্যন্ত হাত আমরা প্রশস্ত করছি না, এখনো পর্যন্ত আমরা মনের মধ্যে সংকীর্ণ গেলা রেখে দিয়েছি যে মনের মধ্যে কোনো গল্লত রয়েছে। এ আল্লাহু আকবার, জাতিগতভাবে আমাদের নিজের বংশগতভাবে নিজেদের মানুষ হিসেবে যদি আমাদের মধ্যে শত্রুতা থাকে সব দমন করে দাও, নিজের ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য আগে দাও। কিয়ামতের দিনকে জান্নাত হবে আমাদের সবথেকে বড় সম্পদ। আমি আপনার মধ্যে যে এই দূরত্ব আছে ও কিয়ামতের দিনকে আমাদের মধ্যে থাকবে না। আমরা সবাই ছেলেমেয়েদেরকে মাদ্রাসায় দেবো ইনশাআল্লাহ, দেবো তো? আমরা যদি কেউ নিজের ছেলে হোক, ভাই হোক, চাচতো ভাই হোক, মসজিদ পুরো বাচ্চা ভরে যাওয়া উচিত। শুক্রবারে নামাজে এসে দেখছি আলহামদুলিল্লাহ এই এখানকার ছেলে তো সব জায়গা হয় না। এই ছেলেগুলো সবাই আমরা মাদ্রাসায় দিয়ে দেবো। আর আমরা সবাই যেমন পারি মাদ্রাসার নামে আমরা সবাই সাহায্য করবো ইনশাআল্লাহ। 10 টাকা 5 টাকা প্রত্যেকেই আমরা এখানে দেবো, দিয়ে আমরা সবসময় জানি সর্ব অবস্থায় এই কাজকে আমরা আগে দেবো ইনশাআল্লাহ। সবাই দেবো তো? আমি এই বলে আমার বক্তৃতা এখানটা ইতি করছি। আলহামদুলিল্লাহ।